হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমারটুলিতে। শুক্রবার হচ্ছে বাসন্তী পুজো আর শনিবার অন্নপূর্ণা পুজো। তো কুমারটুলিতে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর শেষ মুহূর্তের কি প্রস্তুতি চলছে সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শুরুতেই কিন্তু আমি চলে এসেছি তারকনাথ শিল্পালয়তে, আর শিল্পী মোহনবাসী রুদ্রপাল। তো আগের বার এসে তোমাদের দেখিয়েছিলাম এইখানে যে প্রতিমা রয়েছে, প্রতিমাতে কিন্তু শুধু চালচিত্রটাই রং হয়েছিল, আর আজকে দেখো এই অন্নপূর্ণা প্রতিমায় কিন্তু পুরো রঙের কাজ একদম শেষ হয়ে গেছে। আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বাসন্তী পুজোর জন্য। আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এই প্রতিমাটা একদম সামনেই রাখা ছিল, আর তখন কিন্তু মাটির কাজ চলছিল। আর যদি ভেতরে দেখাই, ভেতরেও কিন্তু অনেক অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কুমারটুলির মহিলা শিল্পী চায়না পাল। স্টুডিও কিন্তু অন্য সময় বন্ধ থাকে, আজকে খোলা রয়েছে, আর ভেতরে কিন্তু প্রচুর অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছ বাসন্তী পুজোর জন্য দুর্গা প্রতিমা কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বাসন্তী পুজোর জন্য দুর্গা ঠাকুর কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম প্রস্তুত। স্টুডিওর ভেতর পরপর ছোট বড় নানা রকম অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ। কিছুতে রঙের কাজ বাকি রয়েছে, কিছু রঙের কাজ শেষ হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু শিব ঠাকুরের গায়ে রঙের কাজ চলছে। স্টুডিওর বাইরে যে অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, এই প্রতিমায় কিন্তু মেশিনের মাধ্যমে রঙের কাজ করা হবে। তো দেখতেই পাচ্ছ নিচে কিন্তু মেশিন রাখা রয়েছে। রাম নবমীর জন্য এখানে রামের মূর্তি তৈরি হয়েছে, আর মূর্তির যে চালচিত্র ওখানে কিন্তু বিষ্ণুর যে অবতার, সেই অবতারের ছবি কিন্তু তুলে ধরা হয়েছে, আর ঠিক নিচেই কিন্তু ছোট একটা অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বিক্রমপুর শিল্পালয়ের ঠিক সামনে, আর বাইরে কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রতিমা রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর স্টুডিওর ভেতরে কিন্তু অন্নপূর্ণা প্রতিমায় রঙের কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছ দেবায়ন স্টুডিও, আর স্টুডিওর ভেতরে কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা প্রতিমা তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেবায়ন স্টুডিওর ঠিক ভেতরে, আর বাসন্তী পুজোর জন্য দুর্গা প্রতিমায় কিন্তু এই মুহূর্তে সাজের কাজ চলছে, অর্থাৎ মাকে সাজ পরানো হচ্ছে। দুর্গা প্রতিমার সাথে সাথে কিন্তু স্টুডিওর ভেতরে প্রচুর অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে, আর এই মুহূর্তে অন্নপূর্ণা প্রতিমায় কিন্তু শাড়ি পরানোর কাজ চলছে। এখানে যে অন্নপূর্ণা প্রতিমা দেখছো, বেশ মায়ের মুখটা কিন্তু মিষ্টি লাগছে, ভীষণ সুন্দর করে মাকে সাজানো হয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও বাসন্তী শিল্পালয়তে, আর স্টুডিওর ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা তো রয়েইছে, তার সাথে কিন্তু অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও থেকে অন্নপূর্ণা প্রতিমা কিন্তু বেরিয়ে পড়েছে, বাড়িতে যাওয়ার জন্য প্রতিমা একদম প্রস্তুত।
অন্নপূর্ণা প্রতিমার যে চালচিত্র সেটাও কিন্তু বেশ ভালো লাগছে, আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। আমি চলে এসেছি মৃত্যুঞ্জয় স্টুডিওর ঠিক বাইরে, আর স্টুডিওর ভেতরে বড় অন্নপূর্ণা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মৃত্যুঞ্জয় স্টুডিওতে অন্নপূর্ণা প্রতিমা কিন্তু তৈরি করে রাখা রয়েছে, আর প্রতিমা কিন্তু অনেকটাই বড়। এখানে কিন্তু শিল্পী নিজে হাতে প্রতিমায় চোখ আঁকার কাজ করছেন, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে। মায়ের যে ত্রিনয়ন সেটাই কিন্তু একটু আগে শিল্পী নিজে হাতে আঁকলেন। এখানে পর পর অনেক অন্নপূর্ণা প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে শিল্পী নিজে হাতে মায়ের চোখ আঁকছেন। আর তার পেছনেই কিন্তু রয়েছে বড় শীতলা প্রতিমা, আর তার ঠিক পাশে রয়েছে কালী প্রতিমা, আর এইখানে রয়েছে ছোট্ট একটা অন্নপূর্ণা প্রতিমা। প্রতিমা কিন্তু অনেকটাই ছোট। এখানে অনেক বড় দুর্গা প্রতিমা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের দিন যখন এসেছিলাম এই প্রতিমাই বাইরে ছিল, আর প্রতিমায় কিন্তু শুধু মাটির কাজ হয়েছিল, আর আজকে কিন্তু প্রতিমায় পুরো সাজটাই তৈরি হয়ে গেছে। যেমনটা বললাম প্রতিমা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে, শুধু যেটুকুনি কাজ বাকি ছিল অর্থাৎ শেষ মুহূর্তের কাজ সেটুকুনি কিন্তু করা হচ্ছে। প্রতিমা সম্ভবত আজকে রাত্রির মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে। আর মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি, দেখতেই পাচ্ছ। বাসন্তী পুজো উপলক্ষে যে বড় দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম সেই প্রতিমারই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কিন্তু এখানে রয়েছে। এখানেও প্রতিমায় সাজের কাজ চলছে। ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে একটা ছোট প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। পেছনে যে অন্নপূর্ণা প্রতিমা তোমরা দেখছো সেখানে কিন্তু রঙের কাজ এখনো বাকি রয়েছে, আর এখানেও কিন্তু ছোটর ওপরে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনে বড় শীতলা প্রতিমা রয়েছে, আর এই দিকে যদি দেখাই এখানেও কিন্তু অনেকগুলো শীতলা প্রতিমা রয়েছে। মাটির কাজ শুরু হয়ে গেছে, আর মাঝখানে যে শীতলা প্রতিমা দেখছো এখানে সবে কিন্তু কাঠামোর ওপর খড় বাঁধার কাজ চলছে। তো এবার কুমারটুলির ভেতরে এই দিকে এগিয়ে যেতে থাকি। এখানেও কিন্তু চারিদিকে প্রত্যেক কটা স্টুডিওয়ে প্রচুর অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ আমার সামনে। এগুলোই কিন্তু রঙের কাজ এই মুহূর্তে বাকি রয়েছে। মুহূর্তে আমি চলে এসেছি শ্যামসুন্দর স্টুডিওতে, আর সুধীর পাল অ্যান্ড গ্র্যান্ডসন্স রূপদানে প্রশান্ত পাল। তো স্টুডিওর ভেতরে দেখাই প্রতিমায় কিন্তু রঙের কাজ চলছে। এর আগের দিন যখন এখানে এসেছিলাম তখন কিন্তু প্রতিমায় মাটির প্রলেপ করছিল, আর আজকে কিন্তু সেই প্রতিমাতেই শিল্পী নিজে হাতে রঙের কাজ করছে। লাগছে রং হওয়ার পর এটা যে কতটা সুন্দর লাগবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। স্টুডিওর ভেতরে বড় অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে রঙের কাজ বাকি আছে। আমার সামনে যে অন্নপূর্ণা প্রতিমা রয়েছে প্রতিমার চালচিত্র অন্যরকম ডিজাইনের করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রতিমার চালচিত্রয় দেখতে পাচ্ছ কলকার যে কাজ সেটাকে কিন্তু বসানো হচ্ছে, আর বসানোর পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে আরও একটা দুর্গা প্রতিমা রয়েছে ছোট্টর ওপর, এক চালার ওপর, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তের কাজ, যেমনটা আগেই বললাম সাজ পরানোর কাজ কিন্তু চলছে। তো
তো এখানে দেখতে পাচ্ছ সোলার ডাকের সাজের অন্নপূর্ণা প্রতিমা। মাকে কিন্তু এখানে ঘি রঙের শাড়ি পরানো হয়েছে, আর মায়ের টানা চোখ আর মায়ের গায়ের রং কিন্তু হলুদ। দেখতে পাচ্ছ চোখগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর পাশে যে অন্নপূর্ণা প্রতিমা রয়েছে এটা কিন্তু লাল শাড়ি মাকে পরানো হয়েছে। এই প্রতিমাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। শিল্পীদের হাতের অসাধারণ কাজ এক এক রকম প্রতিমায় এক এক রকমভাবে ফুটে উঠেছে। এখানে দেখতে পাচ্ছ বড় শীতলা প্রতিমা তৈরি হচ্ছে, আর প্রতিমায় যে গয়না পরানো হয়েছে এগুলো কিন্তু মাটি দিয়েই তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাকের সাজে দুর্গা প্রতিমার তৈরি করা হচ্ছে, যেটা বাসন্তী পুজোর দিন পুজো হবে। এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এতগুলো যে তোমাদেরকে দুর্গা প্রতিমা দেখালাম সবগুলোই কিন্তু এমনি কাজের ছিল, আর এটা কিন্তু ডাকের সাজের। এখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু খুব সুন্দর করে শীতলা প্রতিমার মুখমণ্ডল তৈরি করছেন। এই মুহূর্তে আমি চলে এসেছি মা অন্নপূর্ণা শিল্পালয়তে, আর এখানে স্টুডিওর ভেতরে বাইরে প্রচুর অন্নপূর্ণা প্রতিমা কিন্তু রয়েছে। আর এখানে যে প্রতিমা দেখছো এটাও কিন্তু বেশ সুন্দর করে চালচিত্রটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। স্টুডিওর ভেতরে যদি দেখাই তো দেখতে পাচ্ছ অন্নপূর্ণা প্রতিমায় রঙের কাজ চলছে। প্রতিমাকে কিন্তু এই মুহূর্তে শাড়ি পরানো হয়েছে, আর প্রত্যেক কটা প্রতিমার চালচিত্র কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ময়ূর করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু ছোট ছোট লক্ষ্মী গণেশ তৈরি করা হচ্ছে নববর্ষের জন্য। স্টুডিওর বাইরেও যদি দেখাই তো এখানেও কিন্তু ছোট ছোট ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশ রয়েছে। প্রচুর লক্ষ্মী গণেশ এখানে রয়েছে, শুকোতে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো নববর্ষতে হালখাতার জন্য কিন্তু তৈরি হয়েছে। এই স্টুডিওয়ে কিন্তু ছাঁচের তৈরি একটু বড় ধরনের লক্ষ্মী গণেশও যেমন তোমরা পাবে, তেমন ছোটও ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশ পেয়ে যাবে। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু মাটির কাজ চলছিল, আর এখানে কিন্তু এই মুহূর্তে রঙের কাজ শুরু হয়ে গেছে। হাতে মোটে 2 থেকে 3 দিন বাকি, আর এই মুহূর্তে কুমারটুলিতে চলছে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর শেষ প্রস্তুতি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম কুমারটুলির বাসন্তী পুজো এবং অন্নপূর্ণার পুজোর শেষ প্রস্তুতি কেমন চলছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।